হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমি বানাবো গরুর মাংস আর সাথে থাকবো চিতাই পিঠা। তো আজকে আমি এই রেসিপিটা কেমন করে বানাই আপনারা সবাই দেখতে থাকেন ভিডিওটা। এখন আমি গরুর মাংসগুলো ভালো করে কুড়ি নিবেনছি। গরুর মাংসগুলো কুড়া হলে আমি ভালো করে ধুয়ে নিব, তারপরে মরিচ পেস্ট কাটি নিব। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দিয়ে থাকেন তাহলে পেজটা ফলো করে রাখি। আর কাই কাই গরু মাংস দিয়ে চিতই পিঠা রেসিপিটা বানাইছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। মাংসগুলো দেখেন আমি এখন ধুয়ে নিবেনছি। মাংসগুলো আরেক ধোয়া দিব, দিয়ে আমি মাংসগুলো তুলে নিব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। মাংসগুলো ধোয়া এখন শেষ। এখন আমি মরিচ পেঁয়াজ গুলো কাটি নিম, নিয়ে গুঁড়া মশলা দিলে আছে ওগুলো আমি বাড়ি নিব। আমি মশলাগুলো অফ ক্যামেরাতে বাড়ি নিব। আমি মশলাগুলো বাড়া ভিডিওটা আপনাদের দেখাই নাই, কোনোবা একদিন ভিডিও দেখে দিব মশলাগুলো আমি কেমন করে বাড়ি। পেঁয়াজ মরিচ গুলো কাটা শেষ। এখন এখন মশলাগুলো আমি দিয়ে দিব মাংসের মধ্যে। এক এক করে সব মশলাগুলো দিব, দিয়ে মাংসগুলো ভালো করে মাহি মেডে তেল দিয়ে তারপরে আমি গ্যাসের মধ্যে চুলের মধ্যে দিব। দেখেন এখানে মাংসগুলোর কালারটা এখন খুব সুন্দর দেখা যাবে আজকে। আর আজকের মাংসগুলো ভালাই আছিল অবশ্য। এখন আমি গ্যাসটা অন করে দিলাম, দিয়ে মাংসের কড়িয়াটা আমি গ্যাসের মধ্যে দিলাম। মাংসগুলো গ্যাসের মধ্যে হয়ে থাক। এখন চিতই পিঠে বানানোর জন্য এখন আমি দরগুলো গুলে নিয়েছি। এতে চিতই পিঠে বানানোর জন্য যে আটাগুলো ভালো করে পানি দিয়ে মাহিন দর বানিয়ে নেওয়া লাগে ওটা আমি নিচ্ছি। এখন আমি দিব মাংসগুলো কষানটা হচ্ছে না নাই হয় দেখেন এইখানে এখন মাংসগুলো তেলের কষান হয়ে গেছে। এখন আমি ঝোল দিব। মাংসগুলোর মধ্যে ঝোল দেওয়ার পরে ভালো করে লাড়ি দিয়ে মাংসগুলো ঢাকি দিব আর খানিক জাল করার জন্য। মাংসগুলো আর কিছুক্ষণ জাল হওয়ার পরে দেখেন ঝোলটা অনেকটা কমে গেছে, ওই জন্য আমি আর অল্প ঝোল দিলাম, দিয়ে মাংসগুলো আর খানিক জাল করি আমি মাংসগুলো নামে নিব। গরু মাংস তরকারিটা কাই কেমন করে রাঁধেন অবশ্যই কমেন্ট করি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমি ভালো করে তরকারি রাঁধিবার পাই না, যেভাবে করি পাই ওভাবে করে রাঁধার চেষ্টা করি। মাংসগুলো হয়ে গেছে, এখন আমি গ্যাসটা এখন অফ করে দিই। মাংসের তরকারিটা হওয়ার পরে দেখেন কালারটা এখন খুব সুন্দর হচ্ছে আর খাইতেও খুব মজা হচ্ছে। এই চুলাতে আমি এখন চিতই পিঠেগুলো ভাজবো। খোলাটা দিলাম, গরম হওয়ার পরে আমি পিঠেটা দিলাম। এখন আমি ঢাকি দিব চিতই পিঠেটা। ঢাকি দেওয়ার কিছুক্ষণ পরে দেখেন পিঠেটা খুব সুন্দর হয়েছে। এখন থেকে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন।